ক্ষমতা হাসিনার মতো ক্ষমতাধর ব্যক্তি তো আর কেউ ছিল না। আল্লাহ পাক এই মানুষের ইমানি পরীক্ষা করে কবুল করেছে বিদায় হাসিনাকে এই দেশ ছাড়তে হয়েছে। আমরা বলি বিএনপির নাম দিয়ে যারা, আমিও অবাকন্দ, আমার বাপ দাদার নাম নাই, আমাকে চিনে বিএনপির ওহাবাকন্দ, আমার পরিচয় এখন বিএনপির ওহাবাকন্দ। আর এই বিদ্যাগঞ্জ কুষ্টিয়ায় যদি কোনো ব্যক্তির নামের আগে বিএনপি শব্দটা ব্যবহার হয়, দয়া করে বিএনপিকে লালন পালন করুন, বিএনপিকে বিক্রি করে খাবেন না। বিএনপি বিক্রি করে ধন সম্পদের পাহাড় বানাবেন, হাসিনাও টিকে নাই। আর এই এলাকায় এই 7 জানুয়ারির নির্বাচনে বিএনপির দলের কিছু কিছু লোকজন অংশগ্রহণ করেছে গোপনে, যেটা ক্যামেরায় বন্দি আছে। যারা বিএনপি সহ সারা বাংলাদেশের হাজার হাজার, আমরা বলবো হিসাব করলে হেফাজতের সেই ছেলেদের মৃত্যু থেকে শুরু করে বিএনপির নেতা কর্মী যে পর্যন্ত নিহত করেছে হাসিনা, প্রায় কয়েক হাজারের উপরে হবে। যারা ভোটের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মায়ের বুক খালি হয়েছে, বাবার বুক খালি করেছে, এবং কোনো বোনের স্বামী নিহত হয়েছে, বুক খালি করেছে, আমরা বলতে চাই সেই সব নেতৃবৃন্দদের রক্তের উপর দিয়ে যারা জানুয়ারির 7 নির্বাচনে গোপনে আপনারা অংশগ্রহণ করেছেন সামান্য কিছু টাকার বিনিময়ে, আপনারা অন্তত বিএনপির প্রকৃত লোক হতে পারেন না। শহীদ হয়েছে তাদের রক্ত বিক্রি করে আপনারা, আমার কাছে তথ্য আছে, অনেক ইউনিয়নের নেতৃবৃন্দরা মাত্র 50,000 টাকা এনেছেন। ঠিক এতদিনের ভাই ভাইয়ের সম্পর্ক মাত্র 50,000 টাকার বিনিময়ে হালকা করে দিয়েছেন। আর এখন নতুন নেতা খুঁজছেন। ওহাবাকন্দ শক্ত শক্ত কথা বলে, ওহাবাকন্দর সাথে আপনারা ঘর সংসার করেছেন, কোনো অন্যায় অনাচারে ওহাবাকন্দর কোনো সম্পৃক্ততা নাই, থাকবেও না ভবিষ্যতে। তবে আপনাদেরকে বলবো, বিএনপি যদি করতে চান এমন ভাইয়েরা, দয়া করে পাশেই ব্রহ্মপুত্র নদ, পানিতে যান, অজু করেন, করে যারা আজকে এখানে আসছে তাদের পিছনের বেঞ্চে বসেন, মাপ চেয়ে ক্ষমা চেয়ে, যদি সেই আজকে যারা এখানে এসেছে সেই সমস্ত ভাইয়েরা যদি আপনাদের ক্ষমা করেন, পিছনের বেঞ্চে বসে ধীরে ধীরে এদিকে আসার চেষ্টা করবেন। আর যারা 17 বছর সুষ্ঠুভাবে হাসিনা উচ্ছেদের আন্দোলন করেছে তারাই সামনের কাতারে থাকবে, তাদেরকে অযথা টানাটানি করবেন না।